হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিভ উইথ লোপা। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ বিন্দাস আছি। তো আজকে আবার আমি চলে এসেছি অন্যদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো দিনটা ছিল স্যাটারডে আর আমি থাকি বারাসাত। তো আমাদের এখানে ওই দিন তো ভোট ছিল। তো আমি ভাবলাম অত ভেবে লাভ নেই, বেরিয়ে পড়ি, যা হবে দেখা যাবে। মা বললো ভোটের মধ্যে বেরোস না। আমি ভাবলাম মাকে বলি যে दंगल से डर नहीं लगता मैम, एक्चुअली भूखा रहने से लगता है। যাই হোক, তো বেরিয়ে পড়লাম আর দেখতে দেখতে চলেও এলাম আমি হটসে। তো ওই দিন ভাবলাম হটসে গিয়ে কিছু মোমেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। হটস হলো ব্যারাকপুর রোডেই রয়েছে এই ক্যাফেটা। তোমরা চাইলে চাপাডালি থেকে ডিরেক্ট বাস ধরতে পারো, ধরে হটসের সামনে নামতে পারো, কিংবা তোমরা আবার অটো করে কলোনি মোড় গিয়ে ওখান থেকেও তোমরা ব্যারাকপুর রোডে যেতে পারো। যাই হোক, তো আমি তো চলে গিয়েছিলাম ওই দিন হটসে। গিয়ে সন্ধ্যেবেলাটা বেশ সুন্দর কাটলো। আর এই দেখো আমার এক্সাইটমেন্টটা, আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আজকে বেশ কিছু জিনিস নতুনভাবে আমার ট্রাই করার ইচ্ছা ছিল। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর। ভেতরটা এরকম হালকা হালকা লাইট আর এরকম ডার্কনেস থাকে, খুব সুন্দর দেখতে লাগে। ভেতরের ভাইবটাও খুব সুন্দর, স্লো মিউজিক চলে। যারা ইনস্ট্রুমেন্টাল মিউজিকে বসে ডিনার করতে পছন্দ করো তাদের জন্য এই ক্যাফেটা কিন্তু একদম আদর্শ। আর ভেতরের ভাইবটা, ভেতরের ডেকোরেশনটা পুরো একদম তোমার যারা রোড ট্রিপে যায় বা ধরো যারা এরকম বাইক রাইডিংয়ে যেতে পছন্দ করে, একদম রাইডার থিমে ভেতরটা কিন্তু বানানো। তোমরা যারা যারা গেছো তারা অনেকেই জানো যে হটস কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি। আর যারা জানো না তারা তো আজকে আমার এই ভিডিওটা দেখার পর সবটাই জেনে যাবে। তো চলো আস্তে আস্তে শুরু করা যাক। আর খাবার দাবার আসার আগে আমি ভাবলাম সুন্দর সুন্দর কয়েকটা পোজ দিয়ে ফটো তুলেই নিই, কি জানি তারপর খেতে গিয়ে আর হয়তো ফটো তোলার কথা আমার মনেই থাকবে না। এরকম অ্যাকচুয়ালি আগেও হয়েছে। আর এই দেখো মেনু কার্ড দিয়ে যায়নি বলে কীভাবে ওয়েট করছি। উফ, যাক ফাইনালি মেনু কার্ড পাওয়া গেল। কি নেব সেটাই ডিসাইড করতে পারছিলাম। ওখানে এত সুন্দর সুন্দর কম্বো অফার থাকে আর এত কিছু থাকে যে কি নেব সেটাই ডিসাইড করতে পারছিলাম না। হটসে আমি এর আগেও গেছি, কিন্তু এখন মেনু কার্ডটা সামার স্পেশালে চেঞ্জ করেছে ওরা। আর রেস্টুরেন্টে খেতে গিয়ে এইভাবে খাবারের অর্ডার দিয়ে বসে থাকাটা ইজ টু মাচ ইরিটেটিং। যারা আমার মতো ফুডি আর খেতে ভালোবাসো তারা বুঝবে এই দুঃখটা। আর আজকে হটসে গিয়ে আমি ফার্স্ট টাইম হুক্কা ট্রাই করলাম। এই ফার্স্ট আমি হুক্কা ট্রাই করে আমার যেটা এক্সপিরিয়েন্স হলো, ভাবলাম যে এই সমস্ত ধোয়া খেয়ে টাকা খরচা করার থেকে আমার মনে হয় ফুডের দিকে কনসেন্ট্রেট করাই বেটার। যাই হোক, তবুও সব কিছু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে কিন্তু বেশ ভালো লাগে, কি তাই না? আর এই হুক্কাটা ছিল পান ফ্লেভারের। তো এইখানে এই রিফিল দিয়ে আমি ভাবলাম কয়েকবার একটু ট্রাই করে দেখি। তো ট্রাই করে দেখলাম। তো তারপর ফাইনালি আমার মনে হলো না, আমার জন্য খাবারই ঠিক আছে। যাই হোক, তবুও ফটো ভিডিও লোভ কি ছাড়া যায় বলো? তো এই ফটো ভিডিওর জন্য কয়েকটা পোজ দিয়েই দিলাম। আর এই দেখো কিভাবে হুক্কা খাচ্ছি। যারা এটা খেতে পছন্দ করো তারা আবার আমার এই খাওয়াটা দেখে রেগে যেও না, জানি খুবই অদ্ভুত। কি আর করা যাবে বলো, ফার্স্ট টাইম খাচ্ছি তো, ঠিক আছে। যাই হোক, চলো ভিডিওর বাকি পার্টটা দেখে নেওয়া যাক। ফাইনালি নাও খাবার চলে এসেছে। আর এই খাবারটা এসেছিল ছোট্ট একটা হুইল কারে করে, যেটার উপর একটা কাঠের পাটাতন রাখা ছিল, আর সেটার মধ্যে এই খাবারটা এসেছিল। তো আমি নিয়ে নিয়েছিলাম অ্যালফ্রেডো কম্বো অফার। তো ওটার মধ্যে ছিল এরকম একটা স্পাইসি মেয়োনিজ, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন উইংস, ফিশ ফিঙ্গার আর চিকেন কাঠি কাবাব। যাই হোক, আমার তো চিকেন উইংসটা বেশ ইয়ামি লেগেছে, হালকা টস করা ছিল, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা তেমন একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আর টোটাল এই চারটে আইটেম তোমরা পেয়ে যাবে মাত্র 375 রুপিসে, যেটা কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি। আর সাথে ছিল এই ওয়াটারমেলন মইটো। এটা কিন্তু সামার স্পেশাল, তোমরা যদি সামারে যাও তাহলেই শুধুমাত্র এটা পাবে। তোমরা যদি যাও হটসে তাহলে এটা কিন্তু মিস করো না, এটা কিন্তু একদম মাস্ট ট্রাই। ভীষণ রিফ্রেশিং আর ভীষণ কুলিং। খুব সুন্দরভাবে সোডা ওয়াটার, স্প্রাইট প্লাস তুলসী পাতা, এছাড়া লেমন জুস দিয়ে এরা এটা বানায়, এবং এটা খেতে কিন্তু বেশ সুন্দর। এটা খেলে তো আমার মুডটা একদম চাঙ্গা হয়ে গেছিলো, একদম ফিলিং রিফ্রেশড। যাই হোক, তারপর এটা খেতে গিয়ে একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলি। অ্যাজ ইউজুয়াল ক্লামজি মি, খেতে গিয়ে দেখি স্ট্র নষ্ট হয়ে গেছে, স্ট্র দিয়ে আর জুস আসছে না। তো আমি সায়েন্টিস্ট, ওখানে বসে বসেই অনেক পরীক্ষা নিরীক্ষা করে শেষে হাল ছেড়ে দিলাম। তো ভাবলাম লেটস কনসেন্ট্রেট অন ওয়াটারমেলন। তো আমি ওটাই আস্তে আস্তে খাওয়া স্টার্ট করলাম। আর কি আর করবো, স্ট্র তো নষ্ট হয়ে গেছে, সো ভাবলাম স্পুন দিয়েই খাই।
যাই হোক, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। তোমরা সবাই খুব ভালো থেকো, গরমে সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে চলে আসছি। টাটা, টেক কেয়ার, বাই।